আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মুহররম মাস সম্পর্কে। যেহেতু আমাদের মাঝে এখন মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, মুহররম মাসে আমাদের কোন কোন আমলগুলো করতে হবে, কয়টা রোজা রাখতে হয়, মুহররম মাসের ফজিলত কি, তাৎপর্য কি, এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহররম মাস হচ্ছে বান্দার জন্য আমল করার মাস। সুবহানাল্লাহ। এই মাসে বান্দা বেশি বেশি আমল করবে, এই মাসে বান্দা বেশি বেশি আমল করবে। এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহররম অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসটা কার? আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, কয় নম্বর আয়াত? সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমার কাছে এবং আমার কিতাবের মধ্যে মাসের গণনা হচ্ছে 12টি। আল্লাহ তাআলার কাছে মাসের হিসাব কয়টি? 12টি। আমাদের কাছে কয়টি? 12টি। আমরা যারা কৃষি কাজ করি তারা আমরা বাংলা মাস হিসাব করি। বাংলা মাস হিসাব করলে কয় মাসে এক বছর হয়? 12টি মাসে একটি বছর হয়। আমরা যারা চাকরি করি তখন আমরা কিন্তু স্যালারি নিতে গিয়ে, বেতন নিতে গিয়ে ইংরেজি মাস গণনা করি। ইংরেজি মাস 12টি মাসে একটি বছর হয়। ঠিক ততভাবে আরবি 12 মাসে একটি বছর পরিপূর্ণ হয় কি হয় না? হয়। তাহলে আমরা আয়াত থেকে জানতে পারলাম যে মাসের হিসাব হচ্ছে আল্লাহ তাআলার কাছে 12টি। মাসের গণনা হচ্ছে কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে 12টি। ঠিক কি না? জি। এর মধ্যে এই 12টি মাস কখন থেকে শুরু হলো? এই হিসাবটা, গণনা হিসাব কখন থেকে শুরু হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। আসমানটাকে সৃষ্টি করেছিলেন আল্লাহ। যেদিন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, বলেন তো জমিনটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে নিশ্চয় মাসের হিসাব হচ্ছে 12টি। ওই দিন থেকে 12টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নিবন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আয়াতের মাঝখানে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলার কাছে 12টি মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত? 4টি। বলে হুজুর 8 মাস কি সম্মানিত না? হ্যাঁ, সম্মানিত। রমজান মাসের পরে হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান মাসটাকে সম্মানিত মাসের আলাদা, অনেক সম্মানিত মাস। এর মাসের পরে 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 4টি মাস যে সম্মানিত, এটা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। এখন আমরা হাদিস থেকে জানব কোন 4টি মাস সম্মানিত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে জিলকদ মাস। বলেন তো জিলকদ মাস কি আমাদের মাঝে সামনে আসতেছে না চলে গেছে? চলে গেছে। তারপর হচ্ছে জিলহজ মাস, যেই মাসে আমরা যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে তারা ওই মাসে কি করেছে? আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কি করেছিল? কুরবানি করেছিল। কেন? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে আগামী বছর কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আর যে বান্দারা কুরবানি করেছে আল্লাহ তুমি তাদেরকে আরো বড় বড় বস্তু দ্বারা, বড় বড় জন্তু দ্বারা কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আমিন। তাহলে জিলহজ মাসটা হচ্ছে সম্মানিত মাস।
তারপরে এখন যে মাসটি চলতেছে এই মাসের নামটা কি? মুহাররম মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত, দামি, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? জিলহজ, মুহাররম। কয়টা হলো? তিনটা। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, চারটা। আরেকটা কোথায় আছে? আরেকটা হচ্ছে জুমাতুল উখরার পরে যে মাসটা, রজব মাস, শাবান মাসের আগে যে মাসটা। কোন মাসটা বলেন তো? রজব মাস। কোন মাস? রজব। তাহলে আমরা পাইলাম জিলহজ, মুহাররম, রজব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই চারটি মাস আল্লাহর কাছে কি দামি, সম্মানিত, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কোন চারটি মাস সম্মানিত। এখন এই মুহাররম মাসটা তো সম্মানিত, এই মাসে আমাদের কি করণীয়? আমরা কি করতেছি, কি করতে হবে, আমাদের কোন আমলগুলো করতে হবে, এটা আমাদের তো জানলে ভালো হয় না? যদি আমরা জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য আমল করা সহজ হবে। যেমন আমরা যারা জানি তারা আমল চালু করে দিয়েছে, যেমন আমরা জানতেছি, আমরা কি করতেছি? আমল করতেছি। তাই আমরা সবাই যদি মিলেমিশে জানি তাহলে আমাদের সবার দ্বারা যদি আমল হয়, আমরা সকলেই আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো কি পারবো না? পারবো। আমাদের সকলের একটা মাকসাদ যে মৃত্যুর পরে যদি আল্লাহ আমাদের কি দেন? জান্নাত দেন। মৃত্যুর পরে যদি আমরা সকলেই শান্তি পাই, এই আশাটা আমাদের সকলের আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, আমিন। আমিন। মুহাররম মাসে এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। বলেন তো, বেশি বেশি কি রাখা? নফল রোজা রাখা। এই মাসে, মুহাররম মাসে আমরা কোন মাসে বেশি বেশি রোজা রাখি একটু বলা যাবে ইনশাআল্লাহ? বছরের মধ্যে 12টি মাসের মধ্যে আমরা কোন মাসে বেশি বেশি রোজা রাখি? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাযিল করে গেছে। আমরা ওই মাসে কিন্তু বেশি রোজা রাখি, ঠিক কি না? এখন ওই মাসের পরে এই মাসে বেশি বেশি রোজা রাখা, এই বেশি বেশি রোজা রাখা আমরা কোন জায়গা থেকে জানছি? মুসলিম শরীফের 2626 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের 2626 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, রমজান মাসে রোজার পর, কোন মাসে রোজার পর? রমজান মাসে রোজার পর আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার পর সর্বোত্তম রোজা, রমজান মাসের পরে যে আরো 11টি মাস আছে, ওই 11টি মাসের মধ্যে সর্বোত্তম মাসের রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই মুহাররম মাসের রোজা আমরা কয়জন রাখছি? আজকে মুহাররম মাসের কয় তারিখ? সম্ভবত 5 তারিখ মনে হয়। তাহলে 5 দিন চলে গেল। আমরা অনেকেই জানি না যে মুহাররম মাসের রোজা দামি, সম্মানিত, সর্বোত্তম। এটা কিন্তু অনেকেই জানি না বা জানতাম ভুলে গেছি। আজকে থেকে তো জানলাম আমরা, ঠিক কি না? হাদিস থেকে জানতে পারলাম না? মুসলিম শরীফের 2626 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কি বলে? আফদালুস সিয়ামি বা'দা রমাদান, যে রমজান মাসে রোজার পর সবচেয়ে দামি রোজা হচ্ছে এই মুহাররম মাসের রোজা। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব যেন আমরা সকলে রোজা রাখতে পারি। সকলে বলে আমিন। আমিন। এই নসিহতটা, এই আলোচনাটা আপনারা শুনলেন। এখন আপনার দায়িত্ব কি? আপনার বিবেকে আলোচনা করা, আপনার সন্তানকে আলোচনা করা, আপনার কাছের পরিবারের সাথে আলোচনা করা যে এখন তো মুহাররম মাস শুরু হয়েছে, তাহলে এখন আমাদের আমল করতে হবে। এটা আমল করার মাস, রোজা রাখার মাস। আমরা সকলে একদিন ফিক্স করি বা 2 দিন ফিক্স করি যে আমরা এই সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখবো। আমরা সকলেই রাখবো, আমিও রাখবো, সন্তানকে বলবেন যে আমার তোমার আম্মু রাখবো, আমিও রাখতেছি, তুমি কি বলবা? আমার মনে হয় সন্তান যদি যাতে বুঝে বুঝে বলেন,
সন্তান অবশ্যই রাজি হবে কি হবে না হবে হয়ে যাবে, কিন্তু আমরা বলতে পারি না, স্মরণ করে বা বলতে কেমন কেমন লাগে এগুলো কিন্তু হবে না। আমাদের ফ্যামিলির মধ্যে বরকত আমাদেরকেই আল্লাহর কাছ থেকে আনতে হবে না, এক আমলের মাধ্যমে। আমরা যদি নসিহত করি, দেখো যে মুহররম মাসের 5 তারিখ চলে গেল, এখনো 25 দিন বাকি আছে, তাহলে 25টা দিন আমরা কমসে কম 25টা রোজা রাখতে পারবো, বা 25টা থেকে 5টা বাদ দিলাম 20টা, 20টা থেকে 5টা 15টা, 15 থেকে 5টা 10, 10 থেকে 5 5, আমরা 5টা রাখতে পারবো ইনশাআল্লাহ। এরকম ভাবে যদি আমরা ফ্যামিলির মধ্যে আজকে আলোচনা করি যে হুজুরের মসজিদে বয়ান করলো এবং হাদিসের কথা সব বলে দিল, হাদিসের কথা তো অবশ্যই আছে, তাহলে কি করা যায়? আমরা একটা দিন ফিস্ট করি, 2টা দিন ফিস্ট করি, যে আমরা কষ্ট করে নবীজির জন্য আল্লাহর মহব্বতে পরকালে নাজাতের জন্য একদিন রোজা রাখি আমরা সবাই। এরকম ভাবে যদি আমরা আজকে বলি, কালকে বলি, তারপর দিন বলি, তারপর দিন বলি, তারপর দিন বলি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বলনে ওয়ালার কারণে, শুননে ওয়ালার কারণে দুজনের দিকে তাকায়া আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে দিন। সকলে আমিন আমিন। নবীজি হাদিসের শেষ অংশে বলেন, ওয়া আফদালুস সালাতি কামাতুল ফারিদাতি সালাতুল লাইল। নবীজি বলতেছে, এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, মানে রাত্রে জাগরণ করে করে তাহাজ্জুদ নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ বলতে ফায়দা আছে, লাভ আছে। এই হবে না হোক, পরকালে শান্তি আছে, পরকালে জান্নাত হবে, পরকালে আযাব হবে, পরকালে জান্নাতের মধ্যে গাছ পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হবে শান্তি। সুবহানাল্লাহ বলার কারণে এই হবে কি আছে? শান্তি। শান্তি আছে, না কারণ দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রাতে জাগরণ করে করে নামাজ আদায় করা। আমরা কিন্তু সবাই রাতে বেলা একবার হলো উঠি, আমরা কিন্তু সবাই কিন্তু উঠি, রাত 10টা বাজে শুই, 12টা বাজে শুই, বা 1টা বাজে শুই, আমরা সবাই কিন্তু রাতে একবার হলো উঠি। কেন? আমার ব্যস্ততা করতে হয় বা দৌড় ছাত্র হয়, আমরা বাইরে কিন্তু একবার যাই সবাই। যেমন আমরা হুজুররা বা ছাত্ররা একবারে বড় বড় পোলাপান যারা আছে, এর একবার করে এদেরকে জাগাতে হয় প্রচার করার জন্য। তখন আমরা কি করছি? আমরা একটা নিয়ম চালু করছি মুহররম মাসে। আগে তো চলতো, একবার যখন আমরা রাত্রে পেশাব করে উঠি, ইস্তিনজা করে উঠি, ওঠার পরে 2টা মিনিট সময় শুধু পাই ওযু করতে, আর 5 মিনিট সময় লাগে 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহর কসম খায় বলতে পারি, আপনি 2টা দিন নামাজ পড়েন না, কি যে মজা! এই তাহাজ্জুদ নামাজের মধ্যে কি যে শান্তি! যারা পড়ছে তারা জানে। আমরা পড়ি না, মনে হয় রুকুর মধ্যে দাঁড়ায় থাকি 10 মিনিট, মনে হয় সেজদার মধ্যে 10 মিনিট সেজদা দিয়ে রাখি, মানে মজাই লাগে। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সালামটা ফেরার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে আবার একটা আসে, ধারণা আসে যে আমি যদি এখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমি তো এখন তোমার সঙ্গে দু হাত ধরে ফরিয়াদ করতেছি, যাই কবুল তাই কবুল করবে, এটা মনের মধ্যে একটা কি আসে, ধারণা আসে। একটু চেষ্টা করে দেখেন এই মাসের মধ্যে, একটু চেষ্টা করে দেখেন ভাই, আপনি তো প্রস্তাব করতেছেন 2 মিনিট সময় লাগে প্রস্তাব করলেন, আর 2টা করে ওযু করলেন, আর 5টা মিনিট নামাজ আদায় করলেন। ডাক্তার সায়েন্সে কি বলা হয়? একাধারে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তারপর একটু ব্যায়াম করা হয়, ডাক্তার সায়েন্সে বলে ব্যায়াম করা। তার আমরা একটু ব্যায়ামের কারণে, ব্যায়ামের দিকে তাকাইয়া একটু ব্যায়াম করতেছে, আর আল্লাহকে খুশি করতেছে, বা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহকে খুশি করতেছে। এটা হচ্ছে একটা নামাজ যেটা আমরা পড়ি। আজকে আপনি পড়েন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন করতে করতে বলে আপনি স্ত্রীও করবেন, আপনি বিবিও করবেন, তারপর আপনার সন্তান করবেন, আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তান সবাই পড়াশোনা করে দিবেন। এই যে ছোট ছোট বাচ্চারা দেখে দেখে তারাও করবে। যেমন মাঝে মাঝে আমরা যারা বাসায় নামাজ পড়ি, দেখবেন ছোট বাচ্চা ও আপনার সঙ্গে গিয়ে গেছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমাদের রোগ দিচ্ছে, ও কি কাজ করে রোগ দিতেছে, আপনি স্যালুট দিচ্ছেন, বাচ্চাটা ও স্যালুট দিতেছে। এরকম ভাবে আমরা হিম্মত করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের নিয়ত কবুল করবে এবং নেক আমল করার উপর আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা বৃদ্ধি করে দেবেন। সকলে আমিন। আরেকটা হাদিস হচ্ছে এই মাসে বেশি বেশি রোজা রাখা আর নামাজ পড়া। আরেকটা হাদিস হচ্ছে এই মাসে বেশি বেশি নেক আমল করা। আমরা যারা পারি বেশি বেশি নেক আমল করব, যে নেক আমলটা আমরা করতেছি ওই নেক আমলটা বাড়ায় বাড়ায় করব। তারপরে এই মাসের মধ্যে বেশি বেশি বদ আমল থেকে বিরত থাকা, আমরা যে গুনার কাজ করি গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করা। তারপরে এই মাসে 2টা রোজা রাখা, 2টা রোজা রাখার সময় আমাদের সামনে আছে, চলে গেছে না আছে,
কোন কোন দিন মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখা। নবীজি বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো। তাহলে আমরা কি বুঝলাম? নবীজির আশা যে আমরা যদি নবীজির আশা, নবীজি বলেন যদি আমি জীবিত থাকি আগামী বছর তাহলে আমি 9 তারিখ সহ রোজা রাখবো। আমরা 9 তারিখও রাখতে পারবো, 11 তারিখও রাখতে পারবো, মানে 10 তারিখও আপনাকে রাখতেই হবে যদি রাখেন। 9 তারিখ 10 তারিখ বা 11 তারিখ 10 তারিখ রাখা যাবে। কিন্তু নবীজির আশা যেটা নবীজি আশা করেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে আর 10 তারিখে রোজা রাখবো। আমরা যারা রোজা রাখার নিয়ত করেছি ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর মুহাব্বত নবীজির সুন্নাত রেখে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। আল্লাহ আমাদের সকলকে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার তৌফিক দান করে মুহাব্বতের সঙ্গে বলে আমিন। এটা হাদিসের দলিল 9 তারিখ 10 তারিখ রোজা নবীজি রাখতেন। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস ইয়াউম আশুরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তার বউ স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াউম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি তার জীবনের মধ্যে 4টি আমল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইয়াউম আশুরা, আশুরা দিনে রোজা। 2 নম্বর হচ্ছে ওয়াল আশ, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি কখনো ছাড়েননি। 3 নম্বর হচ্ছে ওয়া সালাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি রোজা রাখতেন। আইয়াম 20, 14, 15, 16 আরবি মাসে প্রতি মাসে 14, 15, 16 রোজা রাখতেন নবীজি। আরেকটা হচ্ছে ওয়ালা আতাইনি কওয়াল গদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে আমরা কি করব? এই নবীজির সুন্নাত তরিকা আমরা 4টি আমল কখনো ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। যারা সুন্নাত করে